আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ঈদের দিন আমাদের মুসলমানদের জন্য এক মহা আনন্দের দিন, কিন্তু আমাদের এই আনন্দ কি শুধু নতুন পোশাক আর সুস্বাদু খাবারের মাঝেই সীমাবদ্ধ, নাকি আমরা আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে এই দিনটি উদযাপন করছি? অনেকেই হয়তো আমরা জানি না, ঈদের দিনে এমন 7টি সুন্নাহ রয়েছে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছাড়তেন না। আজ আমরা সেই অমূল্য 7টি সুন্নাহ সম্পর্কে জানব, যা মেনে চললে আমাদের ঈদের আনন্দ পরিণত হবে ইবাদতে। ঈদের দিনের প্রথম সুন্নাহটি হল ঈদের নামাজের উদ্দেশ্যে বের হওয়ার আগে গোসল করা। এটি শরীরকে পবিত্র এবং মনকে সতেজ করে। পবিত্রতার এই অনুভূতি নিয়ে যখন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন, তখন আপনার হৃদয় থাকবে একনিষ্ঠ। তাই ঈদের দিন সকালে ঘুম থেকে উঠে সুন্দরভাবে গোসল করে নেওয়া অত্যন্ত ফজিলতপূর্ণ একটি কাজ। দ্বিতীয় সুন্নাহটি হল ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার আগে মিষ্টি জাতীয় কিছু খাওয়া। বিশেষ করে বিজোড় সংখ্যায় খেজুর খাওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি প্রিয় সুন্নাহ। তিনি সাধারণত 1, 3 বা 5টি খেজুর খেয়ে বের হতেন। এর মাধ্যমে মূলত রোজা ভাঙার আনুষ্ঠানিকতা এবং আল্লাহর দেওয়া রিজিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ পায়। তৃতীয় সুন্নাহটি আমাদের সাজসজ্জার সাথে জড়িত। ঈদের দিন নিজের কাছে থাকা সবচেয়ে উত্তম এবং পরিষ্কার পোশাকটি পরিধান করা সুন্নাহ। নতুন পোশাক হতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, তবে পোশাকটি যেন মার্জিত এবং পরিচ্ছন্ন হয়। পুরুষদের জন্য এই দিনে সুগন্ধি বা আতর ব্যবহার করাও একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। সুন্দর পোশাক এবং সুঘ্রাণ নিয়ে ঈদগাহে যাওয়া পরিবেশকে আরও আনন্দদায়ক করে তোলে। চতুর্থ সুন্নাহটি হল পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। যদি ঈদগাহ খুব বেশি দূরে না হয় এবং শারীরিক কোনো সমস্যা না থাকে, তবে পায়ে হেঁটে যাওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্দর অভ্যেস। প্রতিটি কদমে কদমে সওয়াব লেখা হয় এবং গুনাহ মাফ করা হয়। পঞ্চম সুন্নাহটি অত্যন্ত আবেগময়। বাড়ি থেকে বের হয়ে ঈদগাহে পৌঁছানো এবং নামাজের আগ পর্যন্ত তাকবীর পাঠ করা। তাকবীরটি হল আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরের ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে এবং মুমিনের হৃদয়ে আল্লাহর বড়ত্ব জাগ্রত হয়। ষষ্ঠ সুন্নাহটি হল ঈদগাহে যাওয়ার সময় যে রাস্তা ব্যবহার করা হবে, ফেরার সময় অন্য রাস্তা দিয়ে ফেরা। এর পেছনে একটি চমৎকার হিকমত রয়েছে। ভিন্ন ভিন্ন রাস্তায় যাতায়াত করলে কিয়ামতের দিন দুটি রাস্তাই আপনার ইবাদতের সাক্ষী রয়ে থাকবে। তাছাড়া এর মাধ্যমে বেশি সংখ্যক মানুষের সাথে দেখা সাক্ষাৎ এবং সালাম বিনিময়ের সুযোগ তৈরি হয়। সপ্তম এবং শেষ সুন্নাহটি হল ঈদের দিন একে অপরের সাথে দেখা হলে শুভেচ্ছা বিনিময় করা এবং দোয়া করা। সাহাবায়ে কেরাম ঈদের দিন একে অপরের সাথে দেখা হলে একটি চমৎকার দোয়া পড়তেন। দোয়াটি হল তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঈদের দিনটি কেবল উদযাপনের নয়, বরং আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায়ের দিন। এই 7টি সুন্নাহ যদি আমরা একনিষ্ঠভাবে পালন করতে পারি, তবে আমাদের ঈদ হয়ে উঠবে আরও বরকতময়। আসুন এই ঈদে আমরা শুধু নিজেদের আনন্দ নিয়েই ব্যস্ত না থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।